এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন, ঠিক আছে, মাথাকেও টানতে হবে। সুনীলবাবু, যখনই এই ধরনের ঘটনা ঘটে, এদের অ্যারেস্ট করা হয়, এদেরকে বাড়িতে রেড হয়, তখনই সরকার দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে, তাই ইডি সিবিআই সক্রিয়। এরা মনে হতো 21-এর পরে অ্যারেস্ট ছিল। এবং আপনারা সবাই জানেন যে ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে, কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএলএ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে সিবিআইর সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে, আইনে বলা আছে।